ইয়া রাসূলুল্লাহ ৩০,০০০ সৈন্য নিয়ে আপনি যে তাবুক অভিযানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু যুদ্ধে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কাব বিন মালিক তুমি বলো তো কেন তুমি যুদ্ধে গেলে না? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অবহেলা করেছি, একটু গড়িমসি করেছি। বিশ্বনবী বললেন, এবার তথ্য নেওয়া শুরু করলেন। বিশ্বনবী বললেন, আচ্ছা কাব বিন মালিক তুমি একটু বলো তো, এই যে তুমি যুদ্ধে যাও নাই, আর তোমার মতো কে কে ছিল যিনারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, হেলাল বিন উমাইয়া সে যুদ্ধে যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া সে যুদ্ধে যায় নাই। তথ্য নেয় কমপ্লিট। এবার বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সমস্ত সাহাবারা তোমরা শুনে নাও, এই যে তিনজন সাহাবা কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, বুখারীর লম্বা হাদিস, এই হাদিসটা বর্ণনাও করছে কাব বিন মালিক। বিশ্বনবী বললেন, সমস্ত সাহাবারা শুনে নাও, এই যে তিনজন সাহাবা, যেই তিনজন উহুদের যুদ্ধে যায় নাই, যেই তিনজন তাবুকের অভিযানে যায় নাই, এই তিনজনের সঙ্গে আজ থেকে সমস্ত সাহাবারা শুনে নাও, তোমরা কোন সাহাবা এই তিনজনের সঙ্গে কোনো ধরনের কোনো কথাবার্তা বলবে না, সালাম কালাম দিবে না, তাদের সাথে লেনদেন করবে না। আজ থেকে সামাজিকভাবে এই তিনজনকে আমি বয়কট করলাম, তাদেরকে বয়কটের ডাক দিলাম আমি। সামাজিকভাবে যখন তাদের বয়কট করা হলো, তাদের উপরে যেন আকাশটা ভেঙে পড়ল। কাব বিন মালিক বাসায় চলে গেলেন। বাড়িতে যেয়ে দেখে ঘরের সামনে তার ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দাঁড়িয়ে আছে, 5 বছর, 7 বছর, 9 বছরের বাচ্চা। কাছে গিয়ে বলে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কাছে একটু আসো, তোমাদের আদর করে দেই। এই এতটুকু বাচ্চা বলছে, বাবা তোমার কাছে যাওয়া যাবে না, নবীজি তোমাকে বয়কট করেছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। হাসনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।
আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হিদায়াতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কুরআন থেকে একটা আয়াত নিয়ে কথা বলবো। এটা হচ্ছে পবিত্র কোরআনের ৬৬ নম্বর সূরা, সূরাত আত-তাহরিমের ৮ নম্বর আয়াত। ৮ নম্বর আয়াতের শুরুতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমানের দাবি করো, ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা? তাওবায়ে নাসুহা, খালেস দিলে, একেবারে অন্তরের সব ক্লেশ দূর করে তাওবা করতে হবে একজনের কাছে। তিনি কে? ইমামে ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কবিরের মধ্যে বলেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যেমনিভাবে ধোঁয়া উড়ে যায়, ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি তাওবা করে, খালিস দিলে তাওবা করে, তাহলে শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যেমনিভাবে ধোঁয়া উড়ে যায়, এই ব্যক্তির খাঁটি দিলের খালেস তাওবার আগুনে যদি সে পুড়তে থাকে, তার অন্তর থেকে, তার দুনয়ন থেকে ধা ধা করে পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার। তাওবা কেমনভাবে করতে হবে আমাদেরকে শিখিয়ে গেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। একজন সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক বলছি। ইয়া রাসূলুল্লাহ, ৩০,০০০ সৈন্য নিয়ে আপনি যে তাবুক অভিযানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যুদ্ধে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কাব বিন মালিক, তুমি বলো তো কেন তুমি যুদ্ধে গেলে না? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অবহেলা করেছি, একটু গড়িমসি করেছি। বিশ্বনবী বললেন, এবার তথ্য নেওয়া শুরু করলেন। বিশ্বনবী বললেন, আচ্ছা কাব বিন মালিক, তুমি একটু বলো তো, এই যে তুমি যুদ্ধে যাও নাই, আর তোমার মতো কে কে ছিল যিনারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, হেলাল বিন উমাইয়া, সে যুদ্ধে যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া, সে যুদ্ধে যায় নাই। তথ্য নেয় কমপ্লিট। এবার বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, সমস্ত সাহাবারা তোমরা শুনে নাও, এই যে ৩ জন সাহাবা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, বুখারীর লম্বা হাদিস, এই হাদিসটা বর্ণনাও করছে কাব বিন মালিক। বিশ্বনবী বললেন, সমস্ত সাহাবারা শুনে নাও, এই যে ৩ জন সাহাবা, যেই ৩ জন উহুদের যুদ্ধে যায় নাই, যেই ৩ জন তাবুকের অভিযানে যায় নাই, এই ৩ জনের সঙ্গে আজ থেকে সমস্ত সাহাবারা শুনে নাও, তোমরা কোন সাহাবা এই ৩ জনের সঙ্গে কোনো ধরনের কোনো কথাবার্তা বলবে না, সালাম কালাম দিবে না, তাদের সাথে লেনদেন করবে না। আজ থেকে সামাজিকভাবে এই ৩ জনকে আমি বয়কট করলাম, তাদেরকে বয়কটের ডাক দিলাম আমি। সামাজিকভাবে যখন তাদের বয়কট করা হলো, তাদের উপরে যেন আকাশটা ভেঙে পড়ল। কাব বিন মালিক বাসায় চলে গেলেন। বাড়িতে যেয়ে দেখে ঘরের সামনে তার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা দাঁড়িয়ে আছে, 5 বছর, 7 বছর, 9 বছরের বাচ্চা। কাছে গিয়ে বলে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কাছে একটু আসো, তোমাদের আদর করে দেই। এই এতটুকু বাচ্চা বলছে, বাবা তোমার কাছে যাওয়া যাবে না, নবীজি তোমাকে বয়কট করেছে। অন্তরের মধ্যে দুঃখ আর ক্লেশ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে, স্ত্রীকে ডাক দিলেন, দরজাটা একটু খুলে দাও। স্ত্রী বলছে, স্বামী দরজা আমি খুলে দিতে পারি, কিন্তু তুমি শুনে নাও, তুমি যদি এই পাশের দরজা দিয়ে প্রবেশ করো, আমি কিন্তু অপর পাশের দরজা দিয়ে বাইরে চলে যাব, কারণ নবীজি তোমাকে বয়কট করেছে। ঘরের মধ্যে ঢুকলেন না, চলে আসলেন।
ওই দিক দিয়ে আরেকজন সাহাবা হেলাল বিন উমাইয়া, বয়সে নবীজির চেয়েও বড় ছিলেন, 70 বছর বয়সী বৃদ্ধ মানুষ। যখন শুনলেন নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, হাতের মধ্যে একটা রশি নিয়ে মসজিদে নববীর সামনে গেলেন। মসজিদে নববীর সামনে যে একটা রশির সঙ্গে, একটা পিলারের সঙ্গে দাঁত দিয়ে কামড়ে নিজের 2টা হাত এই পিলারের সঙ্গে বাঁধলেন। হাত 2টা পিলারের সঙ্গে বেঁধে নিজেকে আসামির কাঠ করার মধ্যে দাঁড় করিয়ে বলছে, হেলাল রে, তোর চেয়ে বড় আসামি এই জমিনের মধ্যে একটাও নাই। নবীজি তোর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। মসজিদে নববীর মধ্যে সাহাবারা প্রবেশ করে হাসি মাখা মুখ নিয়ে। যখন হেলালের দিকে তাকায়, হেলাল বিন উমাইয়া যখন সালাম দেয়, কথাবার্তা বলে না, মনটা মলিন হয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়। ওই দিক দিয়ে মুরারা বিন রাবিয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় যে তাওবা করে, 1টা 2টা দিন নয়, 50টা দিন যখন পার হলো, রব্বুল আলামিন সূরাত আত-তাওবা এর আয়াত নাযিল করে দিলেন, ও রাসূল ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। ওই যে 3জন ব্যক্তি, যেই 3 জনের জন্য সামাজিকভাবে বয়কট করা হয়েছিল, আজকে এই 3 জনকে আমি স্বাভাবিকভাবে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওবা নিয়ে বলছিলাম যে তাওবার আগুন হচ্ছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে ধোঁয়া ওঠে না আগুনের, ঠিক তেমনিভাবে একজন গুনাহগার, এই গুনাহগার ব্যক্তি যখন তাওবা করে, গুনাহ করে ফেলেছে, সে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়ে চোখ দিয়ে ধা ধা করে পানি ঝরতে থাকে, ঠিক কিনা? গুনাহ কি কম করছি নাকি? গুনাহকে আমরা কম করছি, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই মুসলমান। আপনার গুনাহ যদি হয় পুকুরের ওই পানির সমান, আমার আল্লাহর দয়া খাল আর বিলের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় খাল আর বিলের পানির সমান, আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর দয়া ওই নদীর পানির সমান। আপনার গুনাহ যদি হয় ওই নদীর পানির সমান, আমার আল্লাহর দয়া বিশাল সাগরের সমান। কিন্তু গুনাহ করার পরে তাওবা করার দরকার আছে না নাই? মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গেছে তাদেরকে বলা হয় আনসারি সাহাবী, আর যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। বিশ্বনবী সবার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। এর মধ্যে 2 জন সাহাবী, একজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান, আর একজনের নাম হচ্ছে সালাবাতুল আনসারী। এই 2 জনকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন দ্বীনি ভাই হিসাবে। কি ভাই হিসাবে? দ্বীনি ভাই হিসাবে 2 জনের ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে তার বাড়িতে নিয়ে গেলেন। এই দিক দিয়ে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী এই যুদ্ধের জন্য সাঈদ ইবনে আব্দুর রহমানকে তার খাস খাদেম বানিয়ে নিয়েছে, আর বাসায় রেখে গেলেন সালাবাতুল আনসারীকে। বিশ্বনবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের অভিযানে চলে গেলেন। এই দিক দিয়ে বাসায় রেখে গেলেন সালাবাতুল আনসারীকে। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির টুকিটাকি কাজগুলো করে দেয়, জঙ্গল থেকে কাঠ এনে দেয়, কুয়া থেকে পানি উত্তোলন করে দেয়, গাছ থেকে খেজুর পেড়ে দেয়, এই ধরনের কাজ করতে লাগলেন। হঠাৎ শয়তান প্ররোচনা দিতে থাকলো। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসা হচ্ছে নির্জন এক টিলার উপরে। শয়তান প্ররোচনা দিল, আরে সালাবা, কাজটা একটু রেখে দাও, কোঠারটা রেখে দাও, ঘরের মধ্যে ঢুকো, পর্দাটা একটু তুলো, গিয়ে দেখো ঘরের মধ্যে কে আছে। সালাবাতুল আনসারী ঘরের মধ্যে ঢুকলেন, পর্দাটা তুললেন, দেখলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসে আছে। স্ত্রীর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ওয়াকানাত ইমরাআতান জামিলা, সে ছিল প্রচণ্ড সুন্দরী। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সালাবাতুল আনসারী কাজ রেখে দিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে
তার হাতটা একটু ধরলেন, আর সীমা লঙ্ঘন করলেন না। হাতটা যখন ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, ওরে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার যুদ্ধে যাও ভাইয়ের, বিশ্বনবীর সঙ্গে তোমার যে ভাই যুদ্ধে গিয়েছে তার স্ত্রীর হুরমত রক্ষা করতে পারছো না, অথচ এগুলো ছিল তোমার কাছে আমানত। এতটুকু কথা সালাবার অন্তরের মধ্যে আল্লাহ ভীতির এমন ঢেউ পয়দা করেছে, সালাবা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে ডাকতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। বললেন, ইলাহি তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা আবার তওবা ভেঙে গুনাহ করি, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বিশ্বনবী তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন। বিশ্বনবী ফিরে আসলেন মসজিদে নববীতে। সাঈদ ইবনে আব্দুর রহমান ফিরে আসলেন তার বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে বললেন, আমি যে আমার ভাই সালাবাকে রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই তাকে তোমরা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। স্ত্রী বললেন, আপনার ভাই, আপনার দিনই ভাই, তাকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দেই নাই, সে একটা গুনাহ করে নিজেকে লজ্জিত করে নিজে এই ঘর থেকে বেরিয়ে চলে গেছে। সালাবা ওই দিক দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যে তার একটা মেয়ে ছিল, হাদিসের মধ্যে নাম এসেছে হযরতে খিমসানা। এই খিমসানাকে ডেকে বললেন, মা রে, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমি নিজেকে আসামির চেহারার মধ্যে আনতে চাই, তুমি আমার হাতের মধ্যে জিঞ্জির পরিয়ে দাও, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও। হাতের মধ্যে জিঞ্জির পরে, পায়ের মধ্যে বেড়ি পরে আবু বকরের দরজায় গেলেন। আবু বকরকে ডেকে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر। আবু বকরকে ডেকে বললেন, ওরে আমার ভাই আবু বকর, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, আমার গাজী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছে, আর সীমা লঙ্ঘন করি নাই। হাল লি মিন তাওবা ইয়া আবা বকর, আমার জন্য তাওবার কি কোনো দরজা খোলা আছে নাকি? আবু বকর এই কথা শুনে ডাক দিয়ে বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার সামনে থেকে, তোমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে বলে আমার জানা নাই। চলে আসলেন অন্তরের মধ্যে দুঃখ নিয়ে, চলে গেলেন ওমরের দরজায়। ওমরকে গিয়ে বললেন, ইয়া ওমর, আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম, আর সীমা লঙ্ঘন করি নাই, আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে নাকি? ওমরও তাড়িয়ে দিলেন, ওমরও তাড়িয়ে দিলেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে। চলে গেলেন বিশ্বনবীর দরজায়। বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা চরম ভুল করে ফেলেছি। قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا رسول الله। ওগো রাসূল, আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে নাকি ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে বিশ্বনবী তার নূরময় কদমটা সালাবার থেকে সরিয়ে নিলেন। সালাবার থেকে যখন তার নূরময় কদম সরিয়ে নিয়েছে, সালাবার বুঝতে দেরি হলো না, আমার মতো পাপীর জন্য, আমার মতো পাপী গোলামের জন্য তাওবার কোনো দরজা খোলা নাই। চলে গেলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে গাছের নিচেই বসে ওই আল্লাহকে ডাকতে থাকে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ডেকে ডেকে বলে, ইলাহি তুমি তো তুমি আর আমি তো আমি,
বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আকরাউকা সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। রব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম জানালেন, সালাম জানিয়ে বললেন, হাবিব আম খালাকতাল খালকা আও আনা, হাবিবি বান্দাকে আমি বানাইছি নাকি আপনি বানাইছেন? বিশ্বনবী বললেন, নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা, আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব বাশশির আবদি কদ গফারতু লাহ, এই মুহূর্তে আমি আমার সালাবাকে পরিপূর্ণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে এক ডাক দিলেন, ডেকে বললেন, প্রথমে আবু বকর আর ওমরকে ডাকলেন, এরপরে ডাকলেন ওয়াকামা আলী ওয়া সালমান, আবু বকর আর ওমরকে বললেন, বসে যাও, আলী আর সালমান দাঁড়িয়ে যাও, আমার সালাবাকে যেখানে পাবা সেখান থেকে আমার সালাবাকে নিয়ে আসবা। আলী আর সালমান চলে গেলেন, কিন্তু আমার কাছে মনে হয় তোমরা এমন একজন লোককে খুঁজছো, ইন্নাকুমা তাতলুবানা রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, যেই লোকটা প্রতিনিয়ত আল্লাহর আযাব থেকে বেঁচে আল্লাহর দয়ার দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আলী আর সালমান বললেন, এই তো সাহাবা, একেই তো খুঁজছি, কোথায় পাওয়া যায় তাকে? এই লোকটা বলল, সে দিনের বেলায় কোথায় থাকে আমরা জানি না, কিন্তু রাতের আধার যখন নেমে আসে সে একটা কথা বলে বলে চিৎকার করতে থাকে। কি বলে সে ডেকে ডেকে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব, ইলাহি তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি বারবার বান্দার তাওবা ক্ষমা করো, আমি বান্দার তাওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমার তাওবা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রাতের আধার জমিনের মধ্যে নেমে এসেছে, দেখলেন সালমান দাঁড়িয়ে আছে, চোখের নিচেই কালো দাগ পড়ে গেছে, না খেতে খেতে একেবারে শুকনা শরীর, তার একেবারে দুর্বল হয়ে পড়েছে। আলী আর সালমান তাকে বিশ্বনবীর দরবারে নিয়ে আসার জন্য নিয়ে আসলেন। বিশ্বনবী সেদিন মাগরিবের নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, আলী আর সালমান সালাবাকে নিয়ে মাগরিবের নামাজের সময় পেছনের কাতারে দাঁড়িয়ে আছে। এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে, অপর পাশে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে, মাঝখানে সাহাবাকে দাঁড় করিয়েছেন। ওই দিন বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আল হাকুমুত তাকাসুর, প্রথম আয়াত তেলাওয়াত করলেন, সাহাবা একটা চিৎকার মারলেন। এরপরে যখন তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, সাহাবা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, আমার সাহাবা সালাবার মুখের মধ্যে একটু পানি ছিটিয়ে দাও তো, দেখো তো কি হয়েছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার মুখের মধ্যে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কদ ফারাকাত দুনিয়া, ওগো রাসূল আপনার সাহাবী সালাবার বেঁচে নাই, সে দুনিয়া থেকে ফারেক হয়ে গেছে। আল্লাহু আকবার। মাগরিবের নামাজের মধ্যে সালাবার মৃত্যু হয়ে গেল। বিশ্বনবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবারা শুনে নাও, এই যে আমার সাহাবা সালাবা, এই সালাবার জানাজা আমি নিজেই পড়াবো। সালাবার জানাজা কেউ পড়াতে পারবে না, জানাজার কার্যক্রম শুরু করো। সালাবার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন আমি দেখলাম সমস্ত সাহাবারা সালাবার জানাজার জন্য আগায়, কিন্তু বিশ্বনবীকে দেখলাম বিশ্বনবী তাড়াহুড়ো করে ওনার কদম মুবারক থেকে জুতা মুবারকটা খুলে নিলেন।
কিছু দূর যেতে না যেতেই বিশ্বনবী জমিনের মধ্যে সমস্ত পাটা রাখেন না, শুধুমাত্র আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হেঁটে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তখনই জিজ্ঞাসা করতাম, কিন্তু সাহাবাদের ভিড়ের কারণে, সাহাবাদের আধিক্যের কারণে আমি জিজ্ঞাসা করতে পারি নাই। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জানাজা আপনি পড়িয়েছেন? আমরা পড়েছি। কোনোদিন তো দেখলাম না আপনি জানাজার ময়দানে যাওয়ার সময় আপনার পা থেকে জুতাটা খুলে নেন। কোনোদিন তো দেখলাম না জানাজায় যাওয়ার সময় আপনি শুধু আঙ্গুল দিয়ে দিয়ে হেঁটে যান, গোড়ালিটা মিলান না। কিন্তু এই যে সাহাবা সালাবার জানাজায় যাওয়ার সময় আপনি কেন পা থেকে জুতাটা খুলে নিলেন? বিশ্বনবী বলে, ওরে আলী, আমার সালাবা তাওবা, আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে আমার সালাবার মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সালাবার মৃত্যুর পরে আসমানের যতগুলো দরজা ছিল সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওরে আলী, মা কদারতু আম্বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, আমার সালাবার মৃত্যুর পরে আসমান থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এত বেশি রহমতের ফেরেশতা নেমে এসেছে, এত বেশি রহমতের ফেরেশতা হাজির হয়েছে। আমি রাসূলুল্লাহ আমার সম্পূর্ণ পাটুকু রাখবো আজকে ফেরেশতাদের আধিক্যের কারণে, সেই জায়গাটুকু আমি রাসূল খুঁজে পাই নাই। এখন তো লোক হয়েছে না, এখন সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে নাকি? সুবহানাল্লাহ পড়ি সবাই। তাওবা করতে রাজি আছেন তো সবাই? আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন তো সবাই? ক্ষমা চাইতে রাজি আছি, কিন্তু আমাদের স্বভাব হইতেছে কি, আমরা নিজেরাই ক্ষমা করতে রাজি না, ক্ষমা করতে রাজি না। দেখা যায় যে একজনের সঙ্গে 5 টাকার একটা ঝামেলা নিয়ে 20 বছর ধরে তার জন্য ওই ব্যক্তিটার জন্য মনের মধ্যে দোষ পুষে রেখেছে, আছে না নাই? আমরা একজন আর একজনকে ভালোবাসবো কার জন্যে? কার সন্তুষ্টির জন্যে? একটা হাদিস আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা, ভালো না বাসা, আমাদের লেনদেন করা না করা কার সন্তুষ্টির জন্য হবে? এই যে যারা আছে সবাই আওয়াজ দেন তো, কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate him to be close to you. We love you, we are loving you, we will love you forever.
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ইন্না আহবাল আ'মাল ইলাল্লাহি তাআলা আল মুআলাতু ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে পড়ি আমিন। এই গানের মধ্যে আমরা এটা বললাম, আমাদের ভালোবাসা ভালো না বাসা, আমাদের কিছু দেওয়া কিছু নেওয়া কার সন্তুষ্টির জন্য? এইখানে আমরা বসছি কার সন্তুষ্টির জন্য? এইখানে আমরা কোরআন শুনতে আসছি কার সন্তুষ্টির জন্য? এই ময়দানে কোনো দলের কথা নয়, এই ময়দানে কোনো ব্যক্তির কথা নাই।